একজন মা, একজন নারী যে তার সন্তানের জন্য সব কিছুই করতে পারে। আমিও আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। আর হ্যাঁ, ওকে আমি আমার সমস্ত কাজকর্ম সামলেও কিছুটা সময় হলেও দিই, যাতে ও অন্তত ওর এই দিনগুলো মায়ের সাথে উপভোগ করতে পারে আর ঠিকঠাক পথে আমি ওকে চালিত করতে পারি। তো কিভাবে আমি এই সমস্ত সংসার সামলেও আমার সোনা মানে আমার সন্তানকে সময় দিই, সেটাই না হয় আজকে আপনাদের গল্প করে শোনাই। সকাল সকাল ঘুম মাখা চোখ নিয়ে রোজকার মতো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বানাবো সুজির উপমা, যেটা আমার হাজব্যান্ডকে এবং সোনাকে টিফিন বক্সে দেবো। তার জন্য এই যে বাদামটা ভেজে নিয়ে তারপর সাদা তেলের ওপর কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে সব কিছু সবজি ভেজে টেজে সুজিটাও ভেজে অল্প একটু জল দিয়ে আর নামানোর আগে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। ওটা রেডি হয়ে গেছে। আর বানাবো বিনসের পোস্ত। এটা জানেন আমার সোনা ভীষণ ভালোবাসে। আর জানেন তো, এই সমস্ত কিছু করেও অনেক সময় ভীষণ ক্লান্তি বোধ হয়, কিন্তু না, সেই ক্লান্তিকে আমি আসতে দিই না। আমার সোনার যতক্ষণ না সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে, মনে হয় প্রতিটা মাই এইভাবে তার সন্তানকে সময় দিয়ে থাকে। সকাল সকাল আমি 6:30টার মধ্যে সমস্ত রান্নাবান্না করে নিয়ে ওরা 7টা 15 বেরোয়। তারপর জল গরম করে নিয়ে সোনাকে ওঠাই, কারণ অনেকটা দেরিতে স্কুল থেকে আসে আর পড়তে পড়তে অনেকটা রাত্রি হয়ে যায়, প্রায় ওই 11:30 মতো। তাই সকালে ওকে 6:30 থেকে 7টার মধ্যে আমি রেডি করে দিই। সমস্ত রান্নাবান্না তাড়াতাড়ি সেরে নিই, যাতে না ওর কোনো অসুবিধা হয়। আর জানেন, এই রান্নাবান্নার ফাঁকে ফাঁকে আমি ওদের জামা কাপড়গুলো রেডি করে রেখে আসি। ফল টিফিন বক্সের ওটা কেটে নিই, সোনাকে রোজ ড্রাই ফ্রুটস দিই, ওটাও কেটে নিই। তারপর সোনার জন্য জল গরমটা বসিয়ে দিই। আর জানেন, এরই ফাঁকে ফাঁকে একটা একটা করে টিফিন বক্সও গোছাতে থাকি, যাতে ওদের না কোনো সমস্যা হয়। আর সোনা ওর বাবা দুজনে চলে যাওয়ার পর আমি সংসারের কাজকর্মগুলো খুব চটজলদি ছেড়ে নিই। তারই ফাঁকে সোনার স্কুলের কোনো নোটস লেখার থাকলে কি ও গান লেখার থাকলে, আমার সোনা বাংলায় গান করে, যেটাও নিজে লিখতে পারে না, কারণ ও বাংলা পড়তে পারলেও লিখতে পারে না। তাই এই সমস্ত কাজকর্ম সামলে যখন দুপুরে যদি একটু টাইম পাই ওগুলোকে করে রাখি, নইলে রাতে ও যখন পড়ে তারই ফাঁকে ফাঁকে ওকে পড়াতে বসিয়ে আমি এগুলো একটু একটু করে করতে থাকি। জানেন, রাতে ভিডিও করতে পারি না, কারণ সোনার ফোনটা লাগে। ওর স্কুল থেকে সব কিছুই হোয়াটসঅ্যাপ থ্রু পাঠায়, তাই ওকে ফোনটা দিতেই হয়, তাই আমি রাতে ভিডিও করতে পারি না। রাতে রান্নাটাও কখনো কখনো সবজিটা দুপুরেই করে রাখি ওরা চলে যাওয়ার পর, কারণ সোনাকে পড়তে বসাতে হবে। বললাম না, ওকে বড় করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আর জানেন, আপনাদের আগের ব্লগেই বলেছিলাম যে আমাকে এই রুমটা ছেড়ে অন্য একটা রুমে শিফট করতে হবে, সেটাও সোনার জন্যই। তাই এই যে জিনিসপত্র গোছাতে হবে। আর শুরু করেছি এই যে জিনিসপত্রগুলো খুব সহজে ভেঙে যাবে ওগুলো প্যাকিং দিয়ে। আর এই যে আজকে অল্প একটু টাইম পেয়েছি, তাই ওগুলো প্যাক করে নিচ্ছি, কারণ একদিনে যদি প্যাক করতে চাই তাহলে অনেক সময় লাগবে। এই প্রত্যেক দিনই যখন একটু একটু করে সময় পাবো তখনই এগুলো প্যাক করে নেব, এটাই ভেবে রেখেছি। আর জানেন, সোনা স্কুল থেকে আসার পর আমার আবার বাচ্চারা পড়তে আসে, ওদের পড়িয়ে দিই। তার আগে সোনাকে খাইয়ে ওকেও পড়তে বসিয়ে দিই, আর ওদের পড়াতে পড়াতে সোনাকেও একটু পড়িয়ে দিই। তারপর ওদের ছেড়ে দিয়ে সোনাকে গান করতে বসাই। আজকেও আবার হ্যাঁ, কোনো দিন যখন খুব পরীক্ষার চাপ থাকে সেদিন ওর গান করা হয়ে ওঠে না। আজকেও সোনা গান করতে বসেছিল, ও একটা গান গেয়েছে, সেটা আপনাদের শোনাবো এই ব্লগে। আর এই যে আমার কাছের জিনিসপত্রগুলো প্যাক হয়ে গেল, এগুলো ডাইনিংয়ে নিয়ে গিয়ে রাখবো, আর তারপরে ঘরটা মুছেও নেব। জানেন তো, ভাবছি ঘরটা ছেড়ে দেবো, ঝাঁট দিয়ে রেখে দিই, কিন্তু না, মন চাইছে না। মানে এই ঘরটার প্রতি আমার একটা মায়া বসে গেছে। আর এই রুমের যিনি ওনার, উনি এমনিতে যাই হোক খুবই ভদ্র, কারণ উনি আমার সাথে কোনো দিন ঝগড়া লড়াই বা কোনো ব্যাপারে কোনো দিন গলা তুলে কথা কোনো কিছুই বলেননি। তো মনে হচ্ছে ছেড়ে যাব, যতই হোক ঘরটা পরিষ্কারই রেখে যাব, কোনো রকম আমি নোংরা ওনার ঘরটা হতে দেব না।
তাই যে ঝাড় তো আগেই দিয়ে রেখেছিলাম, তারপরে ওগুলো প্যাকিং করে এবার মুছতে শুরু করে দিই। পরে মিঠিকে আর একটু খাইয়ে দিয়ে আমি চলে যাব সোনাকে স্কুল থেকে নিয়ে এসে। সোনাকে নিয়ে এসে ওকে একটু গান করাতে বসে যাব।
আজকের ব্লগটি বন্ধুরা এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিতে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আমার চ্যানেল ভালো থাকে আর আপনি যদি মনে হয় আমার পাশে থাকবেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইটুকুই অনুরোধ। তো আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে আগামীকাল। বাই বাই।